আমরা এত সময় ধরে সিফাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সিফাত প্রথমত কয় প্রকার, দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিজা। সিফাতে লাজিমা কাকে বলে, সিফাতে আরিজা কাকে বলে, এগুলো আমরা শিখে এসেছি। সিফাতে লাজিমা মোট কয়টি? হ্যাঁ, সিফাতে লাজিমা কয় প্রকার? দুই প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মোট কয়টি? লাজিমা মুতাদাদ্দা কয়টি? 5 জোড়াই 10টি। কি কি? হামসুন, জাহরুন, শিদ্দাতুন, দাখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'নাউ, ইস্তিফালু, ইতবাকুন, ইফতিতাহুন, ইদলাকুন, ইসফার। এই 5 জোড়াই 10টি বিস্তারিত আলোচনা আমরা এত সময় ধরে শিখে এসেছি। এখন আমরা শিখব সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা অর্থাৎ পরস্পর বিপরীতহীন সিফাত মোট কয়টি? 7টি। কয়টি? 7টি। কি কি? সাফির, কলকলা, লিন, ইনহিরাত, তাকরার, তাফাশি, ইস্তিতলা। হ্যাঁ, সাফির, কলকলা, লিন, ইনহিরাত, তাকরার, তাফাশি, ইস্তিতলা। এই 7টি কয়েকবার বলেন তো। সাফির সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা কয়টি? 7টি। সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা কয়টি? একবার বলেন। সাফির, কলকলা, লিন, আরে সফির, সফির মানে কি? ঠোঁট দিয়ে বাজানো। সফির মানে কি? ঠোঁট দিয়ে বাজানো। সফির সিফাতের হরফ কয়টি? 3টি। কয়টি? 3টি। সাদ, সিন, জা। কয়টি? সাদ, সিন, জা। তাহলে সফির সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখিরা বাঁশির ন্যায় আওয়াজ হওয়ার কারণে কি হয়? ঠোঁটে আওয়াজ হয়। কি হয়? আওয়াজ হয়। বাঁশির ঠোঁট দিয়ে বাজে, ঠিক আছে? আওয়াজ হয়, চড়ুই পাখির মতন আওয়াজ হয়, তো বাঁশির নাই আওয়াজ হয়। যেমন আস, আশ, না, আস, আস, আজ, আস, আজ, ঠিক আছে? আস, এই যে ঠোঁট দিয়ে বাজানো। সফির মানে কি? ঠোঁট দিয়ে বাজানো। এই জন্য এই 3টা হরফ যখন আদায় উচ্চারণের সময় আসবে কি করবেন? এইভাবে ঠোঁট দিয়ে কি বাজাবেন। হ্যাঁ, চড়ুই পাখির ন্যায় আওয়াজ করবেন, ঠিক আছে? এরপর দ্বিতীয় কলকলা। কলকলা মানে কি? নাড়াচড়া করা। কলকলার হরফ কয়টি? 5টি। কফতা, বাজিম, কফতা, বাজিম, দাল। এই 5 হরফে কি আদায়? এই 5 হরফে জজম বা সাকিন হলে কি করতে হয়? কলকলা করতে হয়, ধাক্কা দিয়ে করতে হয়, নাড়াচাড়া করে করতে হয়। যেমন এবে, এবে, এজে, আত, আত, ঠিক আছে? এরপর তৃতীয়টার নাম কি? লিন। তাহলে সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দার প্রথমটার নাম কি? সাফির, আমরা শিখলাম। দ্বিতীয়টার নাম কি? কলকলা, এটা আমরা শিখেছি। তৃতীয়টার নাম কি? লিন। লিন, লিন অর্থ কি? নরম করা। লিন অর্থ কি? নরম করা। তাহলে লিনের হরফ কয়টি? 2টি। কয়টি? ওয়াও, ইয়া। লিনের হরফ কয়টি? ওয়াও, ইয়া। 2টি। কয়টি? 2টি। ওয়াও, ইয়া। তাহলে লিনের হরফ যখন আসবে আমরা কি করব? নরম করে তাড়াতাড়ি পড়ব। নরম করে তাড়াতাড়ি পড়ব। নরম করে পড়ব এবং কি তাড়াতাড়ি পড়ব, ঠিক আছে? তাহলে 3 নম্বরটা শিখলাম। এখন শিখবো 4 নম্বরটা। সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা মোট 7টি। সাফির, কলকলা, লিন 3টা শিখেছি। এখন শিখবো আমরা 4 নম্বরটা। 4 নম্বরটার নাম কি? ইনহিরাফ। নাম কি? ইনহিরাফ। ইনহিরাফের অর্থ কি? ঝুঁকে যাওয়া। কি যাওয়া? ঝুঁকে যাওয়া। ইনহিরাফ সিফাতের হরফ কয়টি? 2টি। কি কি? র, লাম। ইনহিরাফ সিফাতের হরফগুলো আদায় করার সময় লাম র এর মাখরাজের দিকে, লাম র এর মাখরাজের দিকে এবং র লামের মাখরাজের দিকে ঝুঁকে যাওয়ার কারণে ঝুঁকে যায়, ঠিক আছে? লাম র এর দিকে এবং র লামের দিকে ঝুঁকে যায়, কিন্তু অতিরিক্ত ঝোঁকা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। ঝোঁকাটা এটা অল্প অল্প ঝোঁকা, সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ঝোঁকা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে, ঠিক আছে? আরে আরে, ঠিক আছে? হ্যাঁ, যেমন এগুলো থেকে অতিরিক্ত ঝোঁকা থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এরপরে পঞ্চম তাকরার। পঞ্চমটার নাম কি? তাকরার মানে কি? বারবার হওয়া। তাকরার মানে কি? বারবার হওয়া। তাকরার সিফাতের হরফ কয়টি? একটি। র হরফটি আদায় করার সময় জিহ্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি রকে বারবার
কয়েকটি র শোনা যায়, বারবার শোনা যায়, ঠিক আছে। আর আর ঠিক আছে, কয়েকবার কি শোনা যায়। এজন্য একটি লয়ের পরিবর্তে কয়েকটি ল হতে চাই। এই জন্য অতিরিক্ত কম্পন থেকে বেঁচে থাকতে হবে। এটার কাজ কি? অতিরিক্ত কম্পন থেকে কি বেঁচে থাকতে হবে। এখন যদি এই জায়গায় যদি তুমি অতিরিক্ত কম্পন করো, অতিরিক্ত কম্পন করো, তাহলে কি হবে? কয়েকটি রস হবে, কয়েকটি রস হবে। এজন্য অতিরিক্ত কম্পন থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এরপর আছে তাফাসসি। তাফাসসি মানে কি? শাহ শাহ শব্দ করা। কি করা? শাহ শাহ শব্দ করা। তাফাসসির হরফ কয়টি? শিন হরফটি আদায় করার সময় মুখের ভিতরে শাহ শাহ শব্দ ছড়িয়ে পড়ে। শিন হরফটি আদায় করার সময় কি হয়? মুখের ভিতরে শাহ শাহ শব্দ ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তাহলে তাফাসসি মানে কি? শাহ শাহ শব্দ করা। শিন হরফটি আদায় করার সময় মুখের ভিতরে কি? শাহ শাহ শব্দ ছড়িয়ে পড়ে। তাহলে তাফাসসি সিফাতের হরফ কয়টি? একটি। কি? শিন। একটি কি? শিন। তাহলে সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা মোট কয়টি? 60টি। কয়টি? 60টি। সফির কলকলা লিন মিন কব তাকরার তাফাসসি 6টি আমরা এত সময় ধরে জানলাম। এখন জানবো সর্বশেষ ইস্তিতালা। ইস্তিতালা অর্থ কি? লম্বা করা। কি করা? ইস্তিতালা সিফাতের হরফ কয়টি? একটি। কি? গদ। কয়টি? একটি। গদ। গদ হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ কি থাকে? জারি থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ কি থাকে? জারি থাকে। এজন্য কি হয়? লম্বা হয়, লম্বা করে পড়তে হয়। যেমন দেখেন, গদ, শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ কি আছে? জারি আছে না? এজন্য লম্বা করে পড়তে হয়। ঠিক আছে। এজন্য আমরা সিফাতে লাজিমা মোট কয়টি? সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয়টি? 5 জোড়ায় 10টি। আর সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা কয়টি? 7টি। এই পুরা সিফাতটা, সিফাতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, সিফাত প্রথমত কয় প্রকার, সিফাতের লাজিমা আবার কত প্রকার, কি কি, এগুলো কি আমরা সুন্দরভাবে মুখস্থ করে আমাদের পড়ার সময় সুন্দরভাবে ফিটিং করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে পড়ি তাহলে কোরআনের যে আয়াত ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে সুন্দরভাবে ধীরস্থিরভাবে তার দিলের সাথে পড়ো, এই আয়াতের কি হক আদায় করে যদি আমরা পড়তে পারি, অবশ্যই অবশ্যই আমাদের পড়া, সকলের পড়া সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চাই তো আমাদের পড়া সুন্দর হোক। আল্লাহ তাআলা আমাদের সকলের পড়াকে সুন্দর করে দিন। সকলে বলে আমিন।